এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লগটা কিন্তু আমি পুরো রাস্তা থেকে স্টার্ট করেছি। অবশ্যই তোমরাও শেষ পর্যন্ত দেখো ভিডিওটা। হয়তো আজকে অন্যরকম ভিডিও দিচ্ছি। মাঝে মাঝে ঘুরতে যাওয়া ভিডিও দেওয়াটাও উচিত। আমার লাইফে আমি কি করছি না করছি সেটাও তো তোমাদের জানা উচিত, তাই না? শুধু রোজ ভিডিওতে আমাকে চিনলে হবে? আমার লাইফে আমি কেমনভাবে থাকি, আমি কি করি না করি সেগুলোও জানার অধিকার তোমাদের অবশ্যই আছে। কারণ আমি যত সোশ্যাল মিডিয়াতে কাজ করি আর সোশ্যাল মিডিয়াতে তোমাদের আমি একটা পরিবার বলে মনে করি। তো যাই হোক, আজকে চলে যাচ্ছি আমি রানাঘাটে আমার একটু কিছু কাজের জন্য, আর পার্সোনাল কাজের জন্য যাচ্ছি। জানি কাজটা হবে কি হবে না, হয়তো না হতে পারে। তো চলো, তোমার দাদাভাই এর আগেও একবার যে একা যেয়ে ঘুরে এসছে, এর আগে আমিও যেয়ে ঘুরে এসেছি তোমার দাদাভাইয়ের সাথে। কিন্তু ওই যে বলেন না, সরকারের কাজ করা মানে পায়ের জুতো মানে কি বলবো, ঘষে ঘষে শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের কাজ হবে না। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম আমাদের স্টেশনের কাছে। যেহেতু আজকে আমি একটা রানাঘাট যাবো, তা আমরা হাই রোড থেকেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে কৃষ্ণনগরের স্টেশন পার হলাম। তোমরা কারা কারা এই যে মার্কেটটা দেখছো স্টেশনের পাড়ে, এই মার্কেটটায় আসো শপিং করতে? মানে এটা যত হাট, একটা শপিং বলতে এটা হাট। কারা কারা আসো এই হাটে? অনেকে আছে অনেক দূর থেকে এখানে দোকানপাট বসাই আর কি। আর যেটা সপ্তাহে একদিন হয় বৃহস্পতিবার, যেখানে হয়তো সব কিছু পাওয়া যায়। ঠিক আছে, পশু থেকে শুরু করে জামা প্যান্ট থেকে শুরু করে কি বলবো, গাছপালা শুরু করে সব কিছু তুমি মানে সারাটা সপ্তাহ ধরে তুমি আমাদের কৃষ্ণনগরে যা যা না পাবে, এই একটা দিন বৃহস্পতিবার এই হাটে আসলে পরে তোমরা সেগুলো পেয়ে যাবে। যাই হোক, আমরা কথা বলতে বলতে কিন্তু চলেও আসলাম মেইন রাস্তায়। অনেক দিন পরে কিন্তু আমরা হাই রোডে উঠছি, কেননা যখন আমরা এই পাশ থেকে যেতাম, যখন শুধু মাদারহাটে যেতাম তখনই কিন্তু আমরা এই রাস্তাটাই আসা যাওয়া করতাম, তাও দিনে না, রাতে। হয়তো ভুল ভবিষ্যৎ আমরা দিনে একদিন কি দুদিন গেছিলাম এই রাস্তা থেকে, কিন্তু আমাদের কাজ বেশি এই দিক থেকে থাকে না, হাই রোডের দিকে আমার কাছে কাজ থাকে না। বেশিরভাগটাই আমরা হয়তো বগুড়া থেকে বা আমরা বাতকুল্লার থেকেই বেশিরভাগ যাতায়াত করা হয়। কিন্তু আজকে যেহেতু রানাঘাট দিকে কাজ, তার জন্য আমরা হাই রোড থেকেই যাচ্ছি। আর হাই রোডের থেকে গেলে একটা জিনিস ভালো, গাড়িটা জোরে চালালে পরে তাড়াতাড়ি যাওয়া যাবে তার কারণে। আর যত তোমরা জানোই ভালোই গরম পড়েছে, কিন্তু আজকে রোদটা একটু খুব কম আছে। এর জন্য সঙ্গে থাকো, এটাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমরা ওই পাশে যাচ্ছি। আচ্ছা, ওটা যাওয়ার পথ মানে তুমি ওই কোথায় বলে করিমপুরের দিকে? না না না, কি বেশ একটা নাম বলে। হ্যাঁ, শিলিগুড়ি। আচ্ছা, শিলিগুড়ির রাস্তা ওইদিকে। আমি অত জানি না, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, ওই যে ওই বহরমপুরের কথাই বলছিলাম, যে ওই রাস্তাতে বহরমপুর যাওয়া যায়। মানে শিলিগুড়িটা অনেকটা দূর, ঠিক আছে। আমি হ্যাঁ, আচ্ছা, এটা যাওয়ার ওটা আছে তাই তো? হ্যাঁ, আমি ভাবতাম যে ওটার থেকেও যাওয়া যায়, কিন্তু ওটা বলছে যাওয়া যায় না। এই যে এটা মাদারহাট থেকে যাওয়া যায়। তো এই যে গাড়ি ওই যে যাচ্ছে, এটা বাইক যাওয়ার, এটা গাড়ি যাওয়ার। আমরা ওই দিক থেকে উঠবো তাই তো? আমরা এই সাইড থেকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে ফাঁকা বলে। হ্যাঁ, কি কথা? গাড়িতে তেল ভরার জন্য আমরা এই যে সাইডের রাস্তায় যাচ্ছি, আর পরে আমরা ওই মেন রাস্তার উপরে উঠবো, কারণ ওটা থেকে আমাদের উঠতে হবে। মাদারহাট পড়ে যাচ্ছে আমার ছেলে। বলতে বলতে জিভে জল চলে এসছে। মাদারহাট সত্যি কথা বলতে মাদারহাটে আসা বন্ধ করে দিয়েছি এখন। যেগুলো আমরা পছন্দ করি সেগুলো পাওয়া যায় না, তারপরে পাওয়া গেলেও সেগুলো কোয়ালিটি মানে আমরা যে টেস্টটার জন্য অর্ডার করতাম, সত্যি কথা বলতে সেই টেস্টটা এখন হারিয়ে গেছে, ঠিক আছে। যার কারণে আর আমরা মাদারহাটে আসি না এখন। রিজন হলো এটাই, মানে যেখানে টেস্টি জিনিস পাওয়া যেত সেখানেই যেতাম, পাওয়া যাচ্ছে না, এখন যাচ্ছে না। এবার সবার হয়তো আমার সাথে একমত হবে না, বাট আমার মনে হয় যে মাদারহাটে যে কোয়ালিটি ছিল খাবারের আগে, আর এখন সেই কোয়ালিটি একদম নেই আমার মতো মনে হয়। বাকিরা আমি জানি না, বাকিদের মতামত। হ্যাঁ, ওটাই আর কি। আর আমার ছেলে তো ললিপপ লাভার আর কি, ললিপপ করে পাগল হয়ে যায় সবসময়, ললিপপ খাবো ললিপপ খাবো। তো দেখি এখন একটু রোদটা কমই লাগছে।
ব্যাস পেছনে দেখাও কোথায় এসছি, কোথায় এসছি। মাদারহাট, এই যে মাদারহাট। এই একটা আছে, আর আমরা এই যে পেট্রোল ভরবো মাদারহাটের থেকে, পাশের থেকে আর কি। আর ওই সাইডে একটা নতুন যেটা হচ্ছে, এখনো হয়নি বাট চালু হয়ে গেছে, ওটাও খাওয়া দাওয়া হয় আর কি। সেগুলো পেট্রোল পরে নাকি পেট্রোল করি। আমরা হাই রোডে উঠে গেছি বন্ধুরা। এইমাত্র তারিফ করলাম যে রোদ ওঠেনি, ঠিক আছে, ছাট করে একেবারে সূর্যের আলো আকারে ঝিলঝিল ঝিলঝিল করা শুরু করে দিয়েছে। আর তোমাদের দাদাভাই অনেক জোরে গাড়ি চালাচ্ছে, ঠিক আছে, এত জোরে গাড়ি চালাচ্ছে আমি জানি না আমার আওয়াজ করে শুনতে পাবে কিনা, নাকি আমার দ্বিতীয়বার আবার ভয়েস দিতে হবে। বাট দেখো তো দেখতে দেখতে আমরা শান্তিপুর ফুলিয়ার উপর থেকে এখন পার হচ্ছি। আর এই মানে শান্তিপুরটা কিন্তু অনেকটা জুড়ে, মানে আমি এটা তো মাঝখান থেকে নিচ্ছি, কিন্তু শুরু থেকে নিলে পরে আর শেষ পর্যন্ত করতে গেলে অনেকটা লং হয়ে যেত। যার কারণে তোমরা কারা কারা ফুলিয়াতে এসছো বলো তো শাড়ি নিতে? আমি অনেকবার ভেবেছিলাম ফুলিয়াতে যাব। আর সব থেকে বড় কথা, কারা কারা জানো যে ফুলিয়াতে শাড়ি বিখ্যাত, ঠিক আছে, কিন্তু আমার যাওয়া হয়নি কখনো ফুলিয়াতে। আমার বাড়ির কাছাকাছি, হয়তো 1 ঘন্টা লাগে। কিন্তু বড় কথা যেটা, আমি শাড়ি পরতেই পারি না, আমি শাড়ি কিনবই কি? এই জন্য দাদাভাই শাড়ি কিনে দেয় না, বলে তুমি যেটা পরবে সেটা কিনবে, বেকার ঘরে জাম করবে না। সব মেয়েদের শখ থাকে শাড়ি পরুক আর না পরুক, যে বাড়িতে নানান ধরনের কালারের শাড়ি থাকবে। কিন্তু একটা জিনিস যেটা আমি পরতে পারি না, আমার ইচ্ছে যায় সবার শাড়ি পরা দেখলে আমার ভালো লাগে, কিন্তু আমি পরতে পারি না। আর তোমরা বলো তো আমাকে কেমন লাগছে? আচ্ছা, আমাকে কোনটা পরলে বেশি ভালো লাগে, জিন্স, চুড়িদার না শাড়ি? তোমরা তো আমাকে এতদিন ধরে দেখছো, তো কমেন্ট করে জানিও। আমার হয়তো শাড়ির সাথেও ভিডিও দেওয়া আছে, জিন্সের সাথেও আছে, আবার চুড়িদারের সাথেও আছে। তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে ঠিক কোনটা পরলে বেশি ভালো লাগে, আমি সেটাই পরবো। আর একটা জিনিস দেখাই, দেখো আমার ছেলে, বাড়ি হোক বা রাস্তা, ফোন ঘাটা ছাড়ে না। দেখো কিছু কি তোমরা দেখতে পাচ্ছ? ও দেখতে পাচ্ছে, ও গেম খেলছে। তোমরা দেখতে না পেলেও কি হবে, ও চশমা পরেও তার মধ্যেও দেখতে পাচ্ছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে পুরো ফোনের স্ক্রিনটা পুরো কালো, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আমি লুকিয়ে নিয়েছি। এবার দেখো, ও যখন বুঝতে পেরেছে আমি ভিডিও করছি, তখন অবস্থাটা দেখো, দেখতে পেলে? এরকম মানে ছেলে বা এরকম মেয়ে তোমাদের কাদের কাদের আছে, এটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আমি জানতে চাই। মানে কি বলবো, আমি মাঝে মাঝে আহ, ছেলেকে নিয়ে পাগল হয়ে যাই, মাঝে মাঝে ভাবি যে বোর্ডিংয়ে দিয়ে দেবো, কিন্তু দুঃখের কথা আমি বোর্ডিংয়ে দিতে আমার খুব মন খারাপ করবে, থাকতে পারবো না। যাই হোক, আমার একটাই মাত্র ছেলে, কিন্তু ফোন যখন দেখে তখন খুব মাথা গরম হয়ে যায়। মানে সবসময় ফোন দেখা তো ঠিক না বলো। এবার বেশি ফোন দেখলে পরে মানুষ দেখলে বলবে মারা টাইম দেয় না বলে ফোন দেখা চালু করেছে। মারা যে টাইম দেওয়ার পরও, বারবার বারণ করার পরও বাচ্চা কাছে যে শোনে না। দেখো ফোনটা দেওয়া ঠিক আছে, অল্প দেওয়া ঠিক আছে, কিন্তু আমার ছেলে যেন অতিরিক্ত ফোন দেখা হনুমান হয়ে গেছে। যাই হোক, আর কি বলবো, নিজের ছেলের তারিফ আর নিজের মুখে করলে আমার লজ্জা লাগছে। আর আর এটা দেখো, অন্য সাইডে চলে আসলাম, আমরা রানাঘাটের সাইডে চলে আসলাম। আর আমার ছেলেকে বলা হচ্ছিল যে ওকে বোর্ডিংয়ে দেওয়া হবে, কারণ রান্নাঘাটে আমরা একেবারে এসেছিলাম দেখতে, যাও তো, কিন্তু আমরা দিতে পারিনি, কেন ইচ্ছা যায়নি। একবার তোমার দাদাভাই বলে কি দেবে, এবার আমার কাছে শোনে, এবার আমি ওর কাছে শুনি, এই করে করে আর ছেলেকে বোর্ডিংয়ে রাখা হয়নি। কারণ এ বাবা, কথা বলতে বলতে আমরা যেখানে এসছি বা যে কাজের জন্য এসছি সে জায়গায় কিন্তু পৌঁছেও গেছি। চলো দেখি যে কাজের জন্য এসছি সেই কাজটা আসলেও হয় কিনা। তো চলো যাই ভেতরের দিকে। আর এটা কিন্তু কোর্ট, এটাও কিন্তু আমি প্রথম আসলাম তোমার দাদাভাইয়ের জন্য। আমাদের রানাঘাটে কোর্ট থাকলে কি হবে, তোমার দাদাভাই হয়তো এটা প্রথম প্রথম না, মানে আমার জন্যই এখানে ও যাতায়াত করছে এখন, আমার কারণে, মানে আমারই কাজের জন্য তোমার দাদাভাই ঘোরাঘুরি করছে। ভাই আমার বরটা খুব ঘোরে আমার জন্য, দুঃখ লাগে, বাট কি করব বলো, বর তো, দায়িত্ব তো নিতেই হবে, তাই না বলো? রানাঘাটে ঢোকার আগে এত মেঘ করেছে, আর তারপরে দেখো বৃষ্টিও কিন্তু চালু হয়ে গেছে।
আমরা এসে দাঁড়াতে পারিনি, ঝড় চালু হয়ে গেছে, ঝড়ের পরে বৃষ্টি চালু হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাইকে, টাটা।